আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমাদের প্রজেক্টে আজকে হচ্ছে গ্রেড বিম ঢালাইয়ের কাজ চলছে। তো গ্রেড বিম ঢালাইয়ের জন্য আপনি যখন বাড়ির মালিক বা একজন সাইড ইঞ্জিনিয়ার গ্রেড বিম ঢালাইয়ের পূর্বে এবং গ্রেড বিম ঢালাইয়ের সময় আপনার যে করণীয় বিষয়গুলা সেগুলা হচ্ছে, আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা চেক দিতে হবে সেটা হচ্ছে রড বাইন্ডিংটা ঠিক আছে কিনা। সেই বিষয়টা, রড বাইন্ডিং এর একটা মুখ্য বিষয় হচ্ছে ল্যাপিংটা। ল্যাপিং বলতে আমরা আসলে বুঝি হচ্ছে জোড়া। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রড জোড়া দিতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে জোড়া দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিমের একটা থাকে, রডে থাকে একটা টপ লেয়ার, একটা হচ্ছে বটম লেয়ার। টপ লেয়ারে আপনাকে 30D অনুসরণ করে ল্যাপিংটা দিতে হবে, আর হচ্ছে বটম লেয়ারে 40D অনুসরণ করে আপনাকে ল্যাপিংটা দিতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন। আর আপনি হচ্ছে যেই বিষয়টা আরেকটু লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যেই বিমের যেই লেন্থটা আছে এই লেন্থকে L/4 ভাগ করে টপ লেয়ারের যেই ল্যাপিংটা আছে সেটা যাতে L/4 ভাগ করে এর মধ্যে মানে রাখার চেষ্টা করবেন অবশ্যই। আর বটম লেয়ারের যেই ল্যাপিংটা আছে ওটা আপনি L/4 ভাগ করে মাঝে যাতে না পড়ে সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে কলাম থেকে L/4 দূরত্বে থাকে। আচ্ছা, তারপরে আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কভারিং। মানে হচ্ছে আপনার রড, যে রডটা ইউজ করছেন এই রডটা কোনোভাবে যাতে কাঠ বা নিচের যেই সোলিংটা আছে এটার সাথে লেগে না যায়। এর জন্য আমরা সিসি ব্লক ইউজ করে থাকি সাধারণত। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমরা এখান দিয়ে সিসি ব্লক ইউজ করছি। সিসি ব্লক ইউজ করে আমরা কভারিংটা নিশ্চিত করছি। অবশ্যই এটা আপনি একজন সাইড ইঞ্জিনিয়ার হিসাবে এটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার যেই গ্রেড বিমটা ঢালাই করা হবে তার চারপাশের যে শাটারিংটা করছি আমরা, এটা শাটারিং এ অবশ্যই আপনাকে যে মাঝে যে ঢালাইটা ফেলবেন আপনারা, এই মশলাটা যাতে এই শাটারিং এর লোডটা বহন করতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে পলিথিন দিয়ে দেওয়া উত্তম। পলিথিন দিয়ে দিলে হচ্ছে আপনার এই যে মশলাটা আছে এই মশলা থেকে যে পানিটা, এই পানিটা পাশ দিয়ে চুয়াইয়ে যাবে না। না চুয়াইলে আমাদের মশলার যে গুণগত মানটা আছে এটা অবশ্যই ঠিক থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার সাইটে অবশ্যই ভাইব্রেটর ইউজটা এনশিওর করতে হবে আপনাকে। ভাইব্রেটর ইউজ করলে হচ্ছে আপনার বিল্ডিং এর যে গ্রেড বিমটা, এই গ্রেড বিমটার মসৃণতাটা খুব সুন্দর আসবে। তারপরে হচ্ছে হানিকম আসবে না। অনেক উপকারিতা আছে ভাইব্রেটর ইউজের। তো এই ক্ষেত্রে আপনাকে মানে এটা এনশিওর করতেই হবে, ভাইব্রেটর ছাড়া কখনোই আপনি ঢালাই কাজ করতে দিবেন না, এইটা আপনাকে এনশিওর করতে হবে অবশ্যই। আচ্ছা, এরপর যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার যেই গ্রেড বিমের যে থিকনেসটা আছে, আমাদের এটা 10-12 গ্রেড বিম আছে। তো এটা অবশ্যই ঠিক রাখতে হবে এর থিকনেসটা, যাতে আমাদের হাইট আছে হচ্ছে 12 ইঞ্চি। তো আমরা 12 ইঞ্চি থিকনেসটা অবশ্যই চেক দিয়ে ঠিকঠাক রেখে তারপরে হচ্ছে কাজ করছি। আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে মশলাটা ইউজ হচ্ছে এই মশলার রেশিওটা। আমরা সাধারণত কাস্টিং এর জন্য 1/3-3 অনুপাতে আমরা রেশিও দিয়ে আমরা ঢালাই কাজ করে থাকি। তো এখানে 1/3-3 অনুপাতটা ঠিক হচ্ছে কি না এটা আপনাকে একজন সাইড ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো আপনি যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে মোটামুটি একটা কাজ আপনি উঠাইতে পারবেন।